সম্মানিত ফলোয়ার্স বন্ধুগণ এবং যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে যারা আমার নিয়মিত ভিডিওগুলি শুনে থাকেন, স্পেশালি বিভিন্ন ডিজিজ রিলেটেড বিভিন্ন আলোচনাগুলি আপনারা শুনে থাকেন এবং আমাকে ফোন করেন মাঝে মাঝে যে উপকৃত হন বা অনেক ক্ষেত্রে আপনাদের ফলপ্রসূতা আসে। সুতরাং আজকে কথা বলবো স্টাইল, যেটাকে আমরা বলি অঞ্জলি। তো এই অঞ্জলি রোগটা কিন্তু হিউজ পরিমাণ পেশেন্ট আমরা মাঝে মাঝে পাই। সেটার লক্ষণটা কীরকম আসে? আমরা দেখি চোখের যে পাতাগুলি রয়েছে, যে আপার লিড অথবা লোয়ার লিড, কি আপার লিড অফ দ্য আই অ্যান্ড লোয়ার লিড অফ দ্য আই, দু জায়গায় হতে পারে। চোখের উপরে বা নিচের যে কোনো পাতাতে যদি আমরা দেখি যে সেটা অত্যন্ত স্পর্শকাতর বেদনাযুক্ত কোনো টিপলির মতো হয়ে থাকে বা ছোট্ট মশারি ডালের মতো এরকম ছোট্ট ফুলে থাকে এবং অত্যন্ত স্পর্শকাতরতা থাকে, যার হয়েছে সেই বুঝে কত কষ্ট। তো সেই ক্ষেত্রে আমরা যদি সঠিক মেডিসিন অ্যাপ্লাই করতে পারি, তাহলে অল্পতেই কিন্তু আমরা সেই রোগ থেকে, যন্ত্রণা থেকে নিষ্কৃতি পেতে পারি। আমরা এই ক্ষেত্রে কিছু সিমটম দেখি, যেমন ধরেন চোখের কখনো এই জায়গাটা অনেক লাল হয়ে থাকে, গরম হয়, স্পর্শকাতরতা থাকে। তাহলে লাল, গরম, স্পর্শকাতরতা, ব্যথা, বিশেষ করে দবদবানি যদি ব্যথা হয়, স্পর্শকাতরতা থাকে, স্পর্শ করা যায় না, এরকম সিমটমে আমরা কিন্তু ব্যালেডোনার মাধ্যমে চমৎকার রেজাল্ট পাই। তাছাড়া যদি দেখি যে সেখানে স্পর্শকাতরতা রয়েছে, রোগী সারা শরীর ঢেকে রাখার প্রবণতা এবং সেখানে রোগীর টক খাওয়ার একটা টেন্ডেন্সি বেশি থাকে, স্পর্শকাতরতা বেশি থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু হিপার সালফারকে চিন্তা করতে পারি। যদি দেখি যে তার নিচের চোখের পাতাটা ফুলে আছে, সেখানে ব্যথা যন্ত্রণা তেমন একটা নেই, পুজ হচ্ছে বা পুজ না হলেও সেখানে ব্যথা অনুভূত হচ্ছে হালকা পরিমাণে, যদি নিচের পাতা হয় সেক্ষেত্রে তাহলে আমরা পালচিটিটাকে অবশ্যই চিন্তা করতে পারি। আর যদি দেখি যে সেটা উপরের পাতায় হচ্ছে, তাহলে সেখানে আমরা কেলিকার্পকে চিন্তা করতে পারি। তো সম্মানিত বন্ধুগণ, এইভাবেই আমরা কিন্তু মেডিসিনগুলিকে মনে রাখার চেষ্টা করতে পারি। আবার কখনো কখনো দেখেছি এই স্টাইলটা কী হচ্ছে, কখনো পাকতেছে, কখনো পাকে না, সেটাকে শক্ত হয়ে একটা টিপলির মতো হয়ে আছে। এই ধরনের যন্ত্রণার ক্ষেত্রে আমরা অবশ্যই স্টেফিসিগ্রিয়া মেডিসিনকে একবার চিন্তা করতে পারি। তাহলে আজকে আমরা জানলাম কি স্টাইল বা অঞ্জলির ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে কীভাবে সুন্দর চিকিৎসা দিয়ে অল্প খরচে সুন্দরভাবে রোগীদেরকে সুস্থতা প্রদান করতে পারি। সম্মানিত বন্ধুগণ, যাদের এই ধরনের প্রবলেমে আপনারা ভুক্তভোগী বা যদি কারো আপনার পরিবারে এরকম অঞ্জলির দ্বারা প্রবলেমের দ্বারা আক্রান্ত হয়, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ সেবন করে অল্পতেই কিন্তু আপনারা এই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন। সুতরাং যাদের এই ধরনের চিকিৎসার প্রয়োজন রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। সিয়াম হোমিও হল, গাজীপুরা বাস স্ট্যান্ডের সাথে আমার চেম্বার, ডাক্তার শাকির আহমেদ। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ছোট্ট টপিক এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।